প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যিশু ক্রুশের উপর 7টা বাণী বলেছিলেন। তার মধ্যে 3 নম্বর বাণী যোহন পুস্তকাতিয়ায় 19, 26 এবং 27 পদে। যিশু যখন ক্রুশে তিনি ছিলেন তখন তার মা মরিয়ম তার সামনে দাঁড়িয়েছিলেন। 26 পদে লেখা আছে, যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়িয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবাধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। তো যিশু ক্রুশের উপরেও তিনি তার একটা কর্তব্য তিনি পালন করছেন। তার মা একজন বিধবা অবস্থায় তিনি ফেলে ছেড়ে দিতে চান না, বরং তাকে একটা শিষ্যর হাতে তার বাকি দিনগুলোর একটা দায়িত্ব তিনি সমর্পণ করে দিয়ে যাচ্ছেন। তো যিশু এই জগতের সকল মানব জাতির জন্য তিনি ক্রুশের উপরে মরছেন, সকল মানুষের পাপটাকে তিনি বরণ করছেন। কিন্তু তিনি নিজের মায়ের কথাটা তিনি ক্রুশ থেকে তিনি ভাবছেন। কারণ আর ইসরায়েলের নিয়মের অনুযায়ী একটা বিধবা মাকে যত্ন করার একটা মণ্ডলীর দায়িত্ব থাকে। এবং যিশু বাড়ির বড় ছেলে, এবং যিশুর বাইরে এখনো যিশুকে সেই বিশ্বাসের চোখে তারা দেখেনি। যিশু পুনর্জীবিত হবার পরে তারা বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু সেই সময় যিশু তার মাকে তিনি চাইছেন যে যেহেতু তিনি বড় ছেলে হিসাবে তার মাকে দেখভাল করতেন বা দেখাশোনা করতেন, সেই দায়িত্বটা তিনি আর একটা শিষ্যর কাছে সমর্পণ করলেন। এবং বাইবেলে লেখা আছে সেই শিষ্য, সেই আপন ঘনিষ্ঠ একটা শিষ্য আর মরিয়মকে তার মা হিসাবে নিয়েছিল এবং বাকি দিনগুলো তার মায়ের কর্তব্য তারা পালন করেছে। যিশু ক্রুশের উপরে শুধু প্রেমটাকে তিনি দেখায়নি, এবং তিনি প্রেমটাকে ক্রিয়ার মাধ্যমে তিনি দেখিয়েছেন। কারণ আর মোশের নিয়মের মতো আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা, তোমার মাতা পিতাকে তুমি কিন্তু বাধ্য হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, একটা কর্তব্য পালন করার লাইফ যিশুর কাছে। যিশু শুধু তিনি প্রচার করেনি, তার জীবনে কিছু কর্তব্য ছিল, কর্তব্যটা তিনি পালন করে গেছেন। কারণ ঈশ্বরের রাজ্য আর কথাতে নাই, ঈশ্বরের রাজ্য ক্ষমতাতে থাকে। সুপ্রিয়, যিশু ক্রুশ থেকে তিনি তার মাকে একটা প্রেম যেটা দেওয়ার দরকার সেটা তিনি দিয়ে গেছেন। তো আমাদের উচিত যে এই পৃথিবীতে থাকার কালীন আমাদের প্রেমটাকে ক্রিয়ার মধ্যে দিয়ে দেখাবার প্রয়োজন আছে। নির্যাতনের মধ্য দিয়ে একটা যন্ত্রণাদায়ক জীবনের মধ্যেও তিনি অন্যজনের কথাটাকে তিনি ভেবে দেখছেন এবং কি করতে হবে সেটা তিনি করে দিয়ে যাচ্ছেন। প্রিয়, এটাই আসল প্রেম, যে আপনার জীবনে থাকার দায়িত্বটা আপনাকে সঠিকভাবে পালন করার। সেটাই যিশু আমাদেরকে তিনি শিখাচ্ছেন, সেটাই যিশু আমাদেরকে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তিনি শুধু একটা কথাতে তিনি বলেনি, এবং তিনি কর্মের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। বাইবেল বলছে যে বিশ্বাস ক্রিয়ার মাধ্যমে প্রকাশই যদি না হয় সেটা কিন্তু সত্য বা আসল বিশ্বাস হতে পারে না। তো আপনি যদি মনে করেন আপনার প্রভুর প্রতি একটা বিশ্বাস আছে, আপনি যদি বলেন প্রভুকে আমি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাকে ক্রিয়ার মধ্যে দিয়ে দেখাবেন, তখন সেটা পূর্ণ হয়ে থাকে। তো যিশু ক্রুশ থেকে সেই প্রেমটাকে তিনি দেখিয়ে দিয়ে গেছে, তাই আমরাও সেই প্রেমটাকে দেখাবার চেষ্টা করব। এ বাপ আপনাদেরকে অনেক আশীর্বাদ। গড ব্লেস ইউ।